21 আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা। এই হামলায় কখনোই বিএনপি যুক্ত ছিল না। বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই, সেই মামলার রায় প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই। তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। তিনি বলেন, বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন এবং খালাস দিয়েছেন। যে সহিহ সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি, এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। 1 ডিসেম্বর বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমরা ইউনূস সরকারকে ঠিক পথ দেখানোর চেষ্টা করছি। কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই কথা আমরা বারবার বলতে হবে, কারণ বিগত 15 বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু আমরা সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। জান্নাত নিপু, দেশ রূপান্তর।